তারা 18 কোটি মুসলমানের পক্ষ থেকে 18 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশের আইন বিভাগ বিচার বিভাগকে আমরা জানাতে চাই, আর কতদিন এভাবে রামিসার মা বাবাকে তাদের সন্তানের লাশ দেখতে হবে? আর কতদিন এই বাংলার জমিনে অবুঝ নিষ্পাপ বাচ্চাগুলোকে অকাতরে জীবন দিতে হবে? আর কবে আপনারা আইনগতভাবে সোচ্চার হবেন? বাংলাদেশের জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমি বলবো 18 কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের দায়িত্ব কি? বাংলাদেশ জজ কোর্টের দায়িত্ব কি? সুপ্রিম কোর্টের দায়িত্ব কি? হাইকোর্টের দায়িত্ব কি? আজ পর্যন্ত আপনারা একটা ধর্ষকের উপযুক্ত বিচার করতে পারলেন না, প্রকাশ্যে ক্রসফায়ারের একটা আইন করতে পারলেন না। আপনারা কি করছেন? আপনাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করছে। 18 কোটি মানুষের প্রাণের দাবি, হত্যাযজ্ঞ, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, এগুলোর বিচার যদি না হয় তাহলে বিচার ব্যবস্থা কেন? বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাজ কি? সুপ্রিম কোর্টের কাজ কি? জজ কোর্টের কাজ কি? হাইকোর্টের কাজ কি? এবং লক্ষ লক্ষ আইনজীবী, তাদের কাজ কি? আজকে দেখা যাচ্ছে যে দেশে প্রকাশ্যে দিন দুপুরে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, তার কোনো বিচার নাই। আমরা দেখতে পেলাম যে শহীদ মাওলানা রইসুদ্দিনকে দিন দুপুরে তাহাকে প্রকাশ্যে হত্যা করা হলো, এবং মৃত্যুর পূর্বে সে একটু পানি চেয়েছিল, এবং একটা নরপিশাচ, পুলিশ নামের নরপিশাচ, সে মাওলানা রইসুদ্দিন সাহেবের সামনে পানি দেখিয়ে, তাকে পানির লালসা দেখিয়ে কষ্ট আরো বেশি দিয়ে যন্ত্রণাদায়ক যন্ত্রণা নিয়ে ওনাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। অতএব বাংলাদেশের এই বিচার ব্যবস্থা যদি পরিবর্তন করা না হয়, বাংলাদেশে বর্তমানে পার্লামেন্টে যে 300 সংসদ সদস্য রয়েছেন, সরকারি দল হোক অথবা বিরোধী দল হোক, এই 300 সংসদ সদস্যের প্রত্যেকের প্রতি 18 কোটি মানুষের প্রাণের দাবি। আপনারা সংসদে এই বিষয়টি উপস্থাপন করবেন। বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার হলে কোনো শিশু কিংবা প্রকাশ্যে কাউকে মব সৃষ্টি করে হত্যা করা হলে এটা যেন ক্রসফায়ারের আইন করা হয়, এবং খুব জরুরি ভিত্তিতে 1 সপ্তাহের ভিতরে অপরাধীকে ধরে যেন তার উপযুক্ত বিচার করা হয়। যদি বিচার করা না হয় তাহলে এই বাংলার জমিন থেকে কখনোই অপরাধ বিতাড়িত করা সম্ভব হবে না। আমি অত্যন্ত